এই H1B ভিসায় সারা ওয়ার্ল্ড থেকে 10 লাখ কর্মী প্রতি বছর ইউএসএ তে ঢুকে বিভিন্ন রকম জব করার জন্য। গত 20শে ফেব্রুয়ারি ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন একটা এক্সিকিউটিভ অর্ডার সাইন করেছে, যেটাতে H1B ভিসায় নতুন করে $1 লাখ একটা ফি ইন্ট্রোডিউস করেছে। নতুন এই অর্ডার নিয়ে অনেকের মধ্যেই বিভ্রান্ত কাজ করছে, কবে থেকে এটা কার্যকর হবে, কাদের এই ফিটা দিতে হবে, এক্সিস্টিং ভিসা হোল্ডারদের এই ভিসা দিতে হবে কিনা, বা নতুন করে কাদের উপর এটা এফেক্ট পড়লো। তাই আজকে এই নতুন এক্সিকিউটিভ অর্ডারটা সম্পর্কে আপনাদেরকে একটা ক্লিয়ার ধারণা দিব, যাতে আপনাদের এই সংক্রান্ত কোনো রকম কোনো বিভ্রান্ত না থাকে। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সাথে আছে আমি সিয়ামুল বাহার। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটা এক্সাইটিং ইনফরমেশন দিব। সেটা হচ্ছে, আপনারা যারা B1 B2 ভিসাতে আবেদন করে ইন্টারভিউর জন্য ওয়েট করছেন, বা নতুন করে আবেদন করতে চাচ্ছেন, বা বারবার রিফিউজ হয়ে হতাশ হয়েছেন, তাদের জন্য পূর্ণাঙ্গ গাইডলাইন নিয়ে একটা লাইভ সেশন আয়োজন করেছে এবি কনসালটেন্সি, যেখানে আমি সরাসরি উপস্থিত থেকে আপনাদেরকে ইউএসএ B1 B2 ভিসার প্রিপারেশন এবং DOS 160 ফিল আউট কিভাবে করলে আপনাদের ভিসাটা নিশ্চিত হতে পারে, এবং ইন্টারভিউর জন্য কি ধরনের প্রিপারেশন নিতে পারেন, বা কিভাবে ইন্টারভিউ দিলে আপনাদের ভিসাটা নিশ্চিত হতে পারে, সেটা নিয়ে একদম ওয়ার্কশপ স্টাইলে একটা ডিটেলস আলোচনা করব, যেখান থেকে আপনারা নিজেরাই আপনাদের B1 B2 ভিসাটা প্রসেস করতে পারবেন। আর B1 B2 ভিসা সংক্রান্ত এই লাইভ সেশনটা ঢাকা অফিসে থাকছে 27শে সেপ্টেম্বর সকাল 11টায়, এবং সিলেট অফিসে থাকছে 4ঠা অক্টোবর সকাল 11টায়। তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে লাইভ সেশনে। আপনারা যারা রেজিস্ট্রেশন করতে আগ্রহী, আজই আপনাদের রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ করুন। এনিওয়েজ, চলে আসি আজকের মূল আলোচনায়। রিসেন্টলি যেই নতুন এক্সিকিউটিভ অর্ডারটা জারি হয়েছে, সেটা হচ্ছে 20 তারিখে জারি হয়েছে। এটা এক্সিকিউট হবে 21 তারিখ থেকেই এক্সিকিউট হতে যাচ্ছে। আর এইটা হচ্ছে এক্সিস্টিং যারা H1B ভিসায় ইউএসএ তে আছে বা ইউএস এর বাইরে আছে, তাদের কারো উপরে কিন্তু এই ফিটা এক্সিকিউট হবে না। এই ফিটা সম্পূর্ণই হচ্ছে নতুন করে যারা H1B ভিসার জন্য আবেদন করবে তাদের জন্য। তবে এইটা কোনো অ্যাপ্লিকেন্টের আসলে ফি না, এটা হচ্ছে এমপ্লয়ার এই ফিটা জমা দিয়ে এরপরে কিন্তু এই H1B ভিসাতে নতুন করে স্কিল ওয়ার্কার আনতে পারবে। এই H1B ভিসাটা কি? এই H1B ভিসাটার মাধ্যমে ইউএস এর বিভিন্ন এমপ্লয়ার সারা বিশ্ব থেকে স্কিল ওয়ার্কারদের হায়ার করে, স্পেশালি সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার বা প্রোগ্রামারদেরকে হায়ার করে, যেখানে তাদের দেশের আসলে বিভিন্ন জায়গায় স্কিল ওয়ার্কারের কাজ করার একটা সুযোগ তৈরি হয়। যেই জায়গায় ইউএসএ তে মানে স্কিল পিপল না পায়, সেখানেই তারা কি করে, এই ইন্টারন্যাশনাল ওয়ার্কারদের হায়ার করে। তো ইউএস এর গভর্নমেন্ট, বর্তমান যেই ট্রাম্প প্রশাসন, সে চাচ্ছে যে ইউএস এর সিটিজেনদেরকে বা ইউএস এর ভিতরে যারা আছে তাদেরকে ট্রেন আপ করে এমপ্লয়াররা তারপর এই প্রফেশন গুলাতে নেক, যাতে খুব সহজেই ফরেন ওয়ার্কার রিক্রুট করতে না পারে। এই জন্য নতুন এই ফিটা ইন্ট্রোডিউস করলো। আর এইটা 1 বছর চালু থাকবে। যদিও এই ফি ইন্ট্রোডিউস করার পরে বিভিন্ন বড় বড় জায়ান্ট কোম্পানির থেকে বিভিন্ন রকম প্রতিক্রিয়া অলরেডি এসেছে। তারা সবাই বলছে যে এটা ইউএস এর অর্থনীতির উপর এফেক্ট করবে। বিভিন্ন এমপ্লয়ার চাইলেও দক্ষ কর্মী নিয়োগ করতে পারবে না, যেটা ইউএস এর অর্থনীতির বা ইউএস এর ব্যবসা বাণিজ্যের গতিকে স্থবির করে দিতে পারে। এই H1B ভিসায় সারা ওয়ার্ল্ড থেকে 10 লাখ কর্মী প্রতি বছর ইউএসএ তে ঢুকে বিভিন্ন রকম জব করার জন্য। এর ক্ষেত্রে অনেক বড় একটা গ্রুপ হচ্ছে ইন্ডিয়া থেকে নেয়, আর কিছু অংশ বাংলাদেশ থেকেও নেয়। তো যারা অলরেডি H1B ভিসা হোল্ডার আছে, তারা কিন্তু এই নতুন ফিটা তাদের জন্য কোনোভাবেই কার্যকর হবে না, বা তারা কোনোভাবেই এফেক্টেড হবে না। নতুন করে যারা যেতে চাচ্ছে তারা কিছুটা এফেক্টেড হতে পারে, যদি তাদের আসলেই সেরকম স্কিল থাকে, তাদের দক্ষতা যদি সেরকম থাকে, তাহলে কিন্তু অবশ্যই এমপ্লয়াররা তাকে হায়ার করবে। সেই জন্য এখন সময় এসেছে নিজেকে আরো স্কিল করে তোলার, ইন্টারন্যাশনাল মার্কেটে, নিজের জব মার্কেটে নিজেকে প্রস্তুত করা এবং নিজেকে যোগ্য করে তোলা। H1B ভিসার এই নতুন ফি যে $1 লাখ, এটা এমপ্লয়ারকে ওয়ান টাইম দিতে হবে যখনই সে নতুন করে কোনো এমপ্লয়ি হায়ার করতে চাইবে। আর এইটা 1 বছরের জন্য কার্যকর করা হয়েছে। 1 বছর পরে যদি গভর্নমেন্ট মনে করে যে এটাকে আবার রিনিউ করা দরকার, তাহলে আবার রিনিউ করবে। তবে যে কোনো মুহূর্তে এই এক্সিকিউটিভ অর্ডার কিন্তু স্থগিত হতে পারে, কারণ অনেক এমপ্লয়াররাই এটা নিয়ে হয়তো
কোর্টে কোনো মামলা সু করবে, তখন এইটা মামলার মুখোমুখি হতে পারে। তো এই পর্যন্ত যেটা আমরা জানি সেটা হচ্ছে এই এক্সিকিউটিভ অর্ডার অলরেডি কার্যকর হয়ে গেছে। এখন থেকে ইউএস এর কোনো এমপ্লয়ার যদি নতুন করে ফরেন ওয়ার্কার হায়ার করতে যায় H1B ভিসায়, তাহলে তাকে $1,00,000 গুনতে হবে। এর আগে একজন এমপ্লয়ারকে ফরেন ওয়ার্কার হায়ার করার জন্য মাত্র $6,000 খরচ করতে হতো। হিউজ একটা ডিফারেন্স বা অনেক বড় একটা চার্জ এখানে ইমপ্লিমেন্ট করা হলো। তো আমরা আশা করি এইটা খুব শীঘ্রই স্থগিত হবে এবং ইউএস এর মার্কেটে স্কিল ওয়ার্কারদের যাওয়া সহজ হবে। তো আজকের ভিডিওটা দীর্ঘায়িত করছি না। আশা করি এই ভিডিও থেকে ট্রাম্পের নতুন যেই এক্সিকিউটিভ অর্ডার, এই অর্ডারটা সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা পেলেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।